আমি এমন একটা কুকুরের কথা বলছি যে কুকুরের নাম একবার মুখে উচ্চারণ করলে, কালবুন শব্দ উচ্চারণ করলে আপনি 30 নেকি পাওয়া যাবে। আমি জানি যে কুকুর একটা নাপাক প্রাণী, এত কোনো সন্দেহ নাই। কুকুর যে ঘরের ভিতরে ঢুকবে ওই ঢুকে ফেরেশতা যায় না ওই ঘরে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে কুকুরের নাম কখন আপনি মুখে নিলে 30 নেকি পেয়ে যাবেন, কি কারণে ওই কুকুরের নাম নিলে আপনি 30 নেকি পাবেন কেন? প্রশ্নটা যদি এখানে করা হয় তাহলে পবিত্র কোরআনে আমার আল্লাহ 5 বার কালবুন 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 কুকুরের নাম উল্লেখ করেছে। আল্লাহ কুকুর তো নাপাক, এটা কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে? আমার আল্লাহ বলে হতে তো পারে না। তো আল্লাহ কেন সাবজেক্ট বানিয়েছেন? আমার আল্লাহ বলে তাহলে কাহিনীটা তোমরা শোনো। আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলি ছিল। এরা গর্তের ভিতরে ঢুকে আল্লাহ জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে যাবে এমন আশা ছিল। এই জন্য তারা গর্তের ভিতরে যখন ঢুকলো, একটা কুকুর গর্তের সামনে এসে তার 2টা পা জমিনে এলে দিয়ে 2টা পা উপরের দিকে এত সুন্দর দায়িত্ব পালন করছে, মানে সিকিউরিটি গার্ডের দায়িত্ব সে নিয়ে নিয়েছে। আল্লাহর অলিদেরকে কেউ যাতে করে আক্রমণ করতে আসবে, ঘেউ করে কামড় দিয়ে তাকে আক্রমণ করে ভাগিয়ে দিবে, আল্লাহর অলির গায়ে টাঁচ লাগতে দিবে না। আমি কোনো গল্প উপন্যাস বলছি না, ডাইরেক্ট কোরআন থেকে অনুবাদ করছি। সূরা কাহাফের 7 জন আল্লাহর অলি ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে ওঠার পর একজন একজনকে বলল, ভাই আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে আমরা 1 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না না আমরা 1.5 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না যেই পরিমাণ লম্বা ঘুম আমরা দিয়েছি আমরা 2 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে, হে আমার বন্ধুরা, 1 দিন নয় 2 দিন নয় 100 নয় 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বৎসর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলে হাত তো আগার মতো, পা তো আগার মতো, মাটি কেন খায় না? আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর জন্য ফানাপিল্লা হয়ে যায় এদেরকে মাটিও খায় না, এদেরকে জমেও ছোয় না। 7 জন আল্লাহর ওলি বলে আমরা দৌড়াতে শুরু করলাম। 309 বৎসর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল না খেয়ে খেয়ে কেমন করে চিৎকার করে করে মাটির সাথে যেন মিশে গিয়েছে, হাড্ডিও তো মনে পাওয়া যাবে না। 309 বৎসর 7 জন আল্লাহর ওলি বলে দৌড়াতে দৌড়াতে গর্তের সামনে গিয়ে আমাদের চোখকে বিশ্বাস করতে না পেরে সিজদায় পড়ে গেলাম। 309 বৎসর আগে কুকুরটা যেমন লেজ নাড়াচ্ছিল, 309 বৎসর পরে কুকুর একইভাবে লেজ নাড়ায়। ওগো আল্লাহ, একটা কুকুরের সর্বোচ্চ হায়াত হচ্ছে 18 বৎসর, হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে। কিন্তু আল্লাহ 309 বৎসর কেমন ভাবে বাঁচে? আমার আল্লাহ বলে বাঁচার কোনো সুযোগ ছিল না। তোমরা যখন ঘুমিয়ে পেরেছ, আমি আল্লাহ কুকুরের হৃদয়ের দিকে তাকালাম, কুকুর কি চিন্তা করে। আমি দেখলাম কুকুর অন্তরে অন্তরে চিন্তা করে। আল্লাহর ওলিরা গর্তের ভিতরে খুব শক্তভাবে আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, কুকুর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির চিন্তা তোর কলবে থাকবে আমি তোকে মৃত্যু দিব না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা তো জিব্বার মধ্যে লাগানোর দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে আমরা কেঁদে দিলাম। আমার ভাইয়ারা, গতকালকে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার চট্টগ্রাম টানেল উদ্বোধন করে গিয়েছে। এর আগের দিন রাতে আমি গিয়েছিলাম, র্যাব দেখেছি, বিডিআর দেখেছি, পুলিশ দেখেছি, বিজিবি দেখেছি, প্রত্যেকের হাতে আমি দেখলাম এক একটা কুকুর দেখা যায়। আমি ভাবলাম কুকুর কেন? বাঘ আছে, হাতি আছে, জেব্রা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, লায়ন আছে, কিন্তু কুকুর কেন? আমার আল্লাহ বলো কোনো প্রাণী দিয়ে কাজ হবে না, কুকুর ছাড়া কেন আল্লাহ? আমার আল্লাহ বলো ওই 7 জন আল্লাহর ওলিকে কুকুর সম্মান করেছিল, আমি আল্লাহ প্রত্যেকটা কুকুরকে একটা সম্মান পাওয়ার দিয়েছি, কিয়ামত পর্যন্ত পাওয়ারটা থাকবে। আল্লাহ কি পাওয়ার? আমার আল্লাহ বলে প্রতিটা কুকুরের নাকের ডগায় আমি আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছি। একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার জ্ঞান, কোথায় মাটির নিচে কোথায় বোমা আছে, কোথায় গ্রেনেড আছে, কোথায় অস্ত্র আছে, একটা নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার ভিতরে সব কিছু বলতে পারে আল্লাহর মুহাব্বতের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। কিয়ামত যখন হয়ে যাবে মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাতে যাবে না। আসহাবে কাফের ওই কুকুর জান্নাতে যাবে আমি বলি নাই। যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেননি, আমার সেই নবী বলেছিল ওই কুকুরের নাম কিতমির, ওই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? নোয়াপাড়ার আশেপাশে যারা আমাদেরকে মাজার পূজারি বলো, বেদাতি বলো, গরম সুন্নি বলো, জিলাপি খোর বলো, বিরিয়ানি খোর বলো, আমি তাদের কাছে সহ একটা প্রশ্ন করে চলেন ভাই, আপনিও মাইকার আওয়াজ যেখান থেকে শুনেন ওইখান থেকে একটা প্রশ্ন করে আমরা সবাই মিলে, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? বলো রাসূল যেহেতু বলেছে তাহলে বুলেট মিস হবে না, কারণ জান্নাতের মালিক ডিক্লেয়ার করেছে। অনেকবারে বলবে হুজুর মিস্টেক করছেন, জান্নাতের মালিক তো আল্লাহ। আরে বোকা, জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু ইন্না আতাইনা কাল কাউসার মালিক বানিয়েছে রাসূলুল্লাহকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার
আবার সেই কুকুরটা জান্নাতে যাবে। চলুন তো সবাই প্রশ্ন করি, কুকুর তুমি জান্নাতে যাবা, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কিরে নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমরা আদায় করো, কিন্তু আমি কুকুর কিন্তু নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া আমি জান্নাতে যাব। আরে কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটা কারণে আমি আল্লাহ জান্নাতে যাব। কি কারণ? বলে আমার কলবে আল্লাহর মুহাব্বত রয়েছে। জোরে বলি সুবহান। আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে আমি কুকুরের নাম 5 বার কোরআনে উল্লেখ করেছি, কারণ যেই কুকুরের হৃদয়ে আল্লাহর মুহাব্বত আছে ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে ফেলেছি। জোরে বলি সুবহান আল্লাহ।